নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশী ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল উপভোক্তাদের জন্য বড় সুসংবাদ। আমরা জানি বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফে প্রতি মাসে 500-1000 টাকা করে দেওয়া হয় মহিলাদের অ্যাকাউন্টে। তবে বন্ধুরা, জানুয়ারি মাসে মহিলাদের জন্য রয়েছে বড় সুখবর। জানুয়ারি মাসে অনেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফে দুবার অ্যাকাউন্টে টাকা পাবে। তবে সকল মহিলারা এই টাকা পাবে না। যারা যারা এই শর্তের মধ্যে রয়েছে শুধুমাত্র তাদেরই অ্যাকাউন্টে দুবার টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফে কোন কোন মহিলাদের দুবার টাকা দেওয়া হবে, আর দুবার টাকা পেতে কী কী শর্ত মানতে হবে, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে বড় ঘোষণা মমতার। জানুয়ারি মাসে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে দুবার টাকা। অর্থাৎ 2024-এর জানুয়ারি মাসে মহিলাদের অ্যাকাউন্টে দুবার টাকা আসতে চলেছে। তো চলুন দেখে নিই কারা কারা এই দুবার টাকা পাবে। তারপর বলা হয়েছে বর্তমানে 2 কোটিরও বেশি মহিলা নিজেদের নাম নথিভুক্ত করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, যার মধ্যে প্রায় 1,90,00,000 মহিলা প্রতি মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে 500-1000 টাকা করে পাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আমরা জানি বর্তমানে বিধবা মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এছাড়া ভুল তথ্য বা প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে প্রায় 7 থেকে 8 লক্ষ মহিলার নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের লিস্ট থেকে বাদ যেতে চলেছে এই জানুয়ারি মাসে। এই সমস্ত মহিলারা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বঞ্চিত হতে পারেন। তো কাদের কাদের টাকা দেওয়া হবে না, আর কারা কারা এই নতুন বছরে বাড়তি টাকা পাবেন, চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এরপর বলা হয়েছে রাজ্যের সাধারণ মহিলাদের কথা মাথায় রেখেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রতি মাসে 500-1000 টাকা করে সাহায্য পায়। তবে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি ঘোষণার মাধ্যমে এই প্রকল্পের নিয়মে বেশ কিছুটা পরিবর্তন করেছেন। আগে বলা হয়েছিল যে যদি কোনো মহিলা রাজ্য সরকারের অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পায়, তাহলে তারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন না। তবে এখন সেই নিয়মটি পাল্টে বিধবা মহিলাদেরকেও এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। তাদেরকেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ তারা এবার থেকে বিধবা ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার 2 প্রকল্পের টাকাই একসাথে প্রতি মাসে পাবেন। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, আগে কিন্তু সরকারি অন্য কোনো প্রকল্পের টাকা পেলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করা যেত না। কিন্তু বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী এই নিয়মটি পাল্টেছে। অর্থাৎ বিধবা মহিলাদেরকেও এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জায়গা দিয়েছে। তো যারা বর্তমানে বিধবা ভাতা পাচ্ছেন তারাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। আর আবেদন করলেই সরকারি এই 2 প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে পাবেন। এবার জানিয়ে দেব লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে কী কী নিয়ম মানতে হবে। অর্থাৎ নতুন বছর থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে কী কী নিয়ম মানতে হবে। দেখুন, বলা হয়েছে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া যাবে না। জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নিয়ে সরাসরি ব্লক অফিসে গিয়ে অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে। অর্থাৎ সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে, জয়েন্ট অ্যাকাউন্টে আর টাকা দেওয়া হবে না। এরপর বলা হয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে স্বাস্থ্যসাথী ও আধার কার্ডের মতো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা করেননি, তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতে সমস্যা হতে পারে জানুয়ারি মাসে। তারপর রয়েছে শর্ত অনুযায়ী যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তাদের কিন্তু ব্যাংকে কেওয়াইসি আপডেট করাতে হবে। অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট না করালে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। পরের নিয়মে বলা হয়েছে যে সমস্ত মহিলারা সরকারি চাকরি করেন তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন না জানুয়ারি মাস থেকে। অর্থাৎ যারা নতুন সরকারি চাকরি পেয়েছেন তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর সুবিধা পাবেন না আগামী মাস থেকে। শেষে বলা হয়েছে যে সমস্ত বিধবা মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তাদের সমস্ত কাগজপত্র ঠিকঠাক থাকলে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা ও বিধবা ভাতার 1000 টাকা, অর্থাৎ মোট 2000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। অর্থাৎ তপশিলি জাতি উপজাতির মহিলারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা এবং বিধবা ভাতার 1000 টাকা, মোট 2000 টাকা। আর সাধারণ বর্গের মহিলারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা এবং বিধবা ভাতার 1000 টাকা, মোট 1500 টাকা। তো বুঝতেই পারলেন, এই সমস্ত মহিলারা কিন্তু আগামী মাস থেকে দুবার অ্যাকাউন্টে টাকা পাবেন। একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন আর একবার বিধবা ভাতার টাকা পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।